ভাবে অর্থনৈতিক ভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতীতে আমরাই আন্দোলন শুরু করি। আজকে আমরা একেবারে নির্বিধায় ঘোষণা করতে চাই যে আমরা সংস্কার চাই না, শুধু আমরা সংস্কারকে আমরা বাস্তবায়িত করব, অবশ্যই আমরা সামনের দিকে নিয়ে যাবো। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা এই তেলিয়াপাড়াকে আমার সবসময় মনে হয়েছে, যে কারণে 2011 সালে আমি এখানে এসেছিলাম এবং আপনারা এখানকার ডেফিনিটার বই সেখানে দেখলে আমার সিগনেচার পাবেন। আমি আরো একবার এসেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ইতিহাস উপেক্ষিত হয়েছে। জনগণের সামনে, বাংলাদেশের স্বাধীন মানুষদের সামনে এই ইতিহাস উপস্থিত করা দরকার। আমার দুঃখ হয় যে আপনাদের সিলেটের একজন মহান নেতা, যার জন্ম সিলেটে, যিনি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, এমাজি ওসমানী সাহেব, অতীতের দিনগুলোতে তাকে কখনো স্মরণ করা হয় না। এই বন্ধু, আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যে খুব কম জায়গায় এটার উল্লেখ আছে, অথচ এখান থেকে কিন্তু যুদ্ধের পরিকল্পনা শুরু হয়েছে। এমএজি ওসমানী সাহেবের নেতৃত্বে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উদ্যোগে সব সেক্টর কমান্ডার এখানে মিলিত হয়ে সেই যুদ্ধের পরিকল্পনা করেছিল। এখান থেকেই তারা সেক্টর ভাগ করে তারা হানাদার বাহিনীর পিছনে, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছে। তাছাড়া মনে রাখতে হবে আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধ ছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ। এবং তার ওই এক কথা 26শে মার্চ রাত্রে তিনি যে ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এন্ড আই রিভল্ট, তাতে করে সমগ্র সেনাবাহিনীর সদস্য যারা বাংলাদেশি ছিলেন, অন্যান্য সংগঠনগুলো তারা একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং মুক্তিকামী সাধারণ মানুষ, যুবক